আসসালামু আলাইকুম। ম্যাসিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম করছি। আজকে আমরা নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। এটা G+6 রাজুক থেকে আমরা খুব রিসেন্ট সময়ে 2026 সালে পাশ করিয়েছি। তো এই ভবনের বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব ভিডিওর পরবর্তী অংশে। আমাদের ভিডিওর এই অংশে আমরা রাজুক থেকে যেই অ্যাপ্রুভালটা পেয়েছি সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এখানে লেখা আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কনস্ট্রাকশন অ্যাপ্রুভাল লেটার। আপনাকে রাজুকের মূল বড় শিটটা সাবমিট করার আগে কিন্তু অনলাইনে আপনাকে কনস্ট্রাকশন অ্যাপ্রুভাল লেটারটা দিয়ে দিবে, যেখান থেকে আপনাকে সকল ধরনের তথ্য থাকবে। এখানে দেখেন ডেট অফ ইস্যু যেটা 6 জুলাই 2026, গত মাসেই কিন্তু আমরা পেয়েছিলাম, এখন আগস্ট মাস। তো অকুপেন্সি টাইপ রেসিডেন্সিয়াল, আমরা A3-তে আমরা আবেদন করে 7 তলার পারমিশন আলহামদুলিল্লাহ আমরা নিয়ে আসছি। তো এখানে স্পষ্ট করে কিন্তু রাজুক আমাদেরকে বলে দিয়েছে 7 স্টোরিড বিল্ডিং আমাদেরকে কততলা পাশ দেওয়া হয়েছে, 7 তলা পাশ দেওয়া হয়েছে। এখানে সিতে যেটা আছে এটা হচ্ছে আমাদের যেই প্রজেক্টের লোকেশনের বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়া আছে। ডিতে যিনি ওনার আছেন ওনার তথ্যগুলো দেওয়া থাকে। এখানে কিছু শর্তাবলী রাজুকের থাকে। এই অংশের যদি আমরা দেখি, এখানে সিগনেচার, এই পেপারটা যিনি সিগনেচার করেছেন অথরাইজ অফিসার রাজুকের, তিনি কিন্তু এটাকে সিগনেচার করে দিয়েছেন কিউআর কোডের মাধ্যমে। এই কিউআর কোডটা যদি ধরা হয় তাহলে কিন্তু রাজুকের ওয়েবসাইটে গিয়ে অথেন্টিসিটিটা প্রমাণ করা যায়। তো আমরা আমাদের প্রজেক্টের যিনি ওনার আছেন ওনার সিকিউরিটি স্বার্থে কিন্তু আমরা এই কিউআর কোডটা হাইড করে রেখেছি। তো এটারই বাংলাতে কিন্তু লেখা দুইটা অংশ থাকে, একটা ইংরেজিতে লেখা থাকে এবং একটা বাংলাতে লেখা থাকে। দেখেন এখানে লেখা আছে নির্মাণ অনুমোদনপত্র। এখানে বলে দেওয়া আছে ধারা 3 অনুযায়ী 0 বেসমেন্ট সহ 7 তলা ইমারত প্রকল্প নির্মাণকল্পে অনুমতি প্রদান করা হইল। আর বাকি সবগুলোই একই, ইংরেজিতে যেগুলো লেখা আছে শর্তাবলী এগুলো আপনারা পড়ে নিতে পারেন, এবং সেই একই রকম স্বাক্ষর কিন্তু এখানে দেয়া থাকে। আর এটা হচ্ছে রাজুকের মূল অনুমোদনপত্র, যেটা অনেক বড় শিটে রাজুক দিয়ে থাকে। এখানে স্ট্রাকচারাল যেই ড্রয়িংগুলো থাকে সেগুলো থাকে, এবং ডান পাশে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন থাকে, এবং প্রজেক্টের লোকেশন দেয়া থাকে, প্রজেক্টের ওনারের নাম এবং স্বাক্ষর দেয়া থাকে, এবং যারা আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার থাকেন ওনাদের সিল এবং স্বাক্ষর কিন্তু দেয়া থাকে। এবং এই অংশটাতে বাম পাশের নিচের এই অংশটাতে কিন্তু রাজুকের যারা এই অনুমোদন বড় শিটটাতে সাইন করেছেন তাদের ডিজিটাল সাইন কিন্তু বাম দিকের নিচে এই অংশটাতে কিন্তু থাকে। এখানে 3 জনের সাইন দেওয়া আছে, 3টা ডিজিটাল সাইন কিন্তু এখানে পড়েছে। আগে ওনারা হাতে স্বাক্ষর করতেন, এখন ডিজিটালি অটোমেটিকভাবে এই স্বাক্ষরগুলো জেনারেট হয়ে আপনার শিটগুলোতে পড়ে যায়। তো এটা হচ্ছে ওভারঅল পুরো শিটটা, যেখানে রাজুকের মূল অনুমোদনপত্রটা এইভাবে প্রেজেন্ট করা থাকে। ভিডিওর এই অংশে এখন আমরা প্ল্যান দেখব, এখন জমির সাইজটাও দেখে নিব। তো এখানে উত্তর দিক দিয়ে এবং পশ্চিম দিক দিয়ে কিন্তু রাস্তা গিয়েছে, অর্থাৎ দুইটা অংশ কিন্তু এই জমিতে রাস্তা পেয়েছে। তো রাস্তার উত্তর দিকে 47 ফিট 2 ইঞ্চি এবং অপর দিক হচ্ছে 46 ফিট 6 ইঞ্চি। তো পশ্চিম দিকে হচ্ছে 36 ফিট 6 ইঞ্চি যেটা রাস্তার অংশ, এবং অপর দিকে হচ্ছে পূর্ব দিকে হচ্ছে 44 ফিট 6 ইঞ্চি। তো এটাকে যদি ক্যালকুলেশন করে স্কোয়ার ফিট বের করা হয় তাহলে 1882 স্কোয়ার ফিটের মতো আসে, এবং এটাকে 720 দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে কিন্তু 2.6 কাঠায় এরকম একটা মেজারমেন্ট আসে। তো এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর। এখানে আমরা বলে রাখি, আমরা প্রথমে এই জমিতে 2 ইউনিট করে ক্লায়েন্টকে দেখিয়েছিলাম। তো ক্লায়েন্টের চাহিদা ছিল যে উনি 3 ইউনিট করবেন, কারণ খুবই কমার্শিয়াল একটা প্লেস। তো তিনি সেখানে 3 ইউনিটই করবেন মনে স্থির করেছেন। তো আমরা পরবর্তীতে এখানে 3 ইউনিট করে দিই। তো 3টা ইউনিট আমরা কিভাবে সাজিয়েছি সেটাই এখন দেখাবো। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো দক্ষিণ দিকে আমরা সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা করেছি। তো আমরা 3 ইউনিট এমনভাবে করেছি যাতে 3টা ইউনিটই যাতে রাস্তা ব্যবহার করতে পারে, অর্থাৎ 3টা ইউনিটের সাথে কানেক্টিভিটি হিসেবে যাতে রোড থাকে, রোড থাকলে সেখান থেকে কিন্তু আলোর একটা সোর্স পাওয়া যায়। তো আমরা 3টা ইউনিট যদি দেখি, এটা হচ্ছে ইউনিট এ। তো ইউনিট এ ঢোকার সাথে সাথে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস।
এটা হচ্ছে একটা বেড এবং এটা হচ্ছে আরেকটা বেড। এটা হচ্ছে মাস্টার বেড, যেটার সাইজ হচ্ছে 11 ফিট বাই 10 ফিট, যেটার সাথে অ্যাটাচ বারান্দা এবং ওয়াশরুম আছে। এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম। এটা হচ্ছে ইউনিট বি। এদিক দিয়ে প্রবেশ করবে। এদিক দিয়ে প্রবেশ করার পরে এখানে ড্রয়িং এবং ডাইনিং, দুইটা বেড। এই বেডের সাইজ হচ্ছে 11 ফিট বাই 9 ফিট। এই বেডের সাথে কিচেন এবং কমন ওয়াশরুম, এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাইজ হচ্ছে 11.5 ফিট বাই 10 ফিট, যেটার সাথে অ্যাটাচ বারান্দা এবং ওয়াশরুম আছে। এবং এটা হচ্ছে ইউনিট সি। এটা হচ্ছে আরেকটা ইউনিট। তো এই ইউনিটে ঢোকার সাথে সাথে ড্রয়িং, যেটা সাইজ হচ্ছে 10 ফিট বাই 8 ফিট। এটা হচ্ছে মাস্টার বেড, যেটার সাথে অ্যাটাচ বারান্দা এবং ওয়াশরুম আছে, যেটা সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। এবং এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম, যেটা রোড সাইড দিয়ে এই অংশটা পেয়েছে, যেটার সাইজ হচ্ছে বেডের 10 ফিট বাই 10 ফিট, সাথে অ্যাটাচ কিন্তু বারান্দা আছে। এবং এই প্রজেক্টের নিচতলাতে আমরা ওপেন রেখেছি। সামনের দিক দিয়ে 3টা শপের ব্যবস্থা করেছি এবং অন্য দিক দিয়ে অর্থাৎ পশ্চিম দিকের রাস্তা দিয়ে আমরা বিল্ডিংয়ে ঢোকার পথ তৈরি করেছি। এটা হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান। এখন আমরা বিল্ডিংয়ের এক্সটেরিয়র অর্থাৎ আউটলুকটা নিয়ে যদি কথা বলি, এই ভবনের ডিজাইন করা হয়েছে আসলে মডার্ন কন্টেম্পোরারি স্টাইল অনুসরণ করে, যেখানে আমরা সাদা, নীল এবং মেরুন কালারের সমন্বয়ে ভবনটিকে একটা প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছি। গ্রাউন্ড ফ্লোরটাতে আমরা কমার্শিয়াল স্পেস তৈরি করেছি, যেখানে বড় কাচের ফ্রন্ট ব্যবহার করার ফলে দোকানগুলো অনেক বেশি ভিজিবল দেখায় এবং প্রফেশনাল একটা লুক দেখায়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভবনের নিচে উপরের ফ্লোরগুলা, রেসিডেন্সিয়াল ফ্লোরগুলা খুব সুন্দর থাকে, কিন্তু ভবনের নিচে দোকানগুলো আসলে এমনভাবে করা হয় যেটাকে আসলে পুরো গ্রাউন্ড ফ্লোরের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা ভালো কিছু শপ যদি ডিজাইন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ভবনের সৌন্দর্যটা উপরের ফ্লোরের সাথে বজায় থাকে। আর রেসিডেন্সিয়াল ফ্লোরে আমরা ন্যাচারাল লাইট এবং ক্রস ভেন্টিলেশন এর ব্যবস্থা নিশ্চিত করেছি। বড় বড় জানলা দিয়েছি যাতে দিনের আলো সহজেই ঘরে প্রবেশ করতে পারে। ব্যালকনির ডিজাইনটা নিয়ে যদি আমরা কথা বলি, বিল্ডিংয়ের দুই পাশে প্রজেকশন ব্যালকনি আমরা করেছি। এগুলো আসলে সৌন্দর্য বাড়াবে না, এটা আউটডোর একটা স্পেস তৈরি করার জন্য কিন্তু একটা এই এলিভেশনটাকে মডার্ন একটা লুকও দিবে। আর কালার কম্বিনেশনের কথা আগেই বলেছিলাম। কালার স্কিমের জন্য আমরা ব্যবহার করছি হোয়াইট বেস, ডিপ ব্লু অ্যাকসেন্ট কালার এবং মেরুন দিয়ে কিন্তু আমরা হাইলাইট করেছি। আর ছাদে নিরাপত্তার সাথে আমরা প্যারাপেট ওয়াল এবং ডেকোরেটিভ মেটাল রেলিং ব্যবহার করেছি। এবং ভবিষ্যতে এখানে রুফটপ গার্ডেন, সিটিং এরিয়া অথবা সোলার প্যানেল অথবা রেইন ওয়াটার হারভেস্টিং যে কোনো কিছুই কিন্তু সহজেই স্থাপন করা যাবে। তো আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করব না। শেষ কথা হিসেবে বলতে চাই, ভবনের সৌন্দর্য আসলে বাহ্যিক সৌন্দর্যের উপর কিন্তু নির্ভর করে না। ভবন নির্মাণ করতে হলে অবশ্যই আপনাকে স্ট্রাকচারাল ডিজাইন, আর্টওয়ার্ক রেজিস্ট্যান্ট প্ল্যানিং, প্রপার ফাউন্ডেশন ডিজাইন, বিম এবং কলাম লেআউট, সেফ ইলেকট্রিক্যাল প্ল্যানিং, প্লাম্বিং ডিজাইন, ফায়ার সেফটি কনসিডারেশন, বিল্ডিংয়ের কোড কমপ্লায়েন্স, এই সব কিছু কিন্তু বিবেচনা করে কিন্তু আসলে একটা প্রপার একটা বিল্ডিং হয়। তো আমরা রাজুকে সাপোর্ট এবং প্লাস বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন নিয়ে বেশ অনেক বছর ধরে কাজ করে আসছি। তো এই জাতীয় কোনো সাপোর্টের যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে কল করতে পারবেন। আমাদের স্ক্রিন এবং ডিসক্রিপশনে আমরা সবসময় আমাদের নাম্বার শেয়ার করি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ডিজাইনের কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।